নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার নতুন ইউটিউব চ্যানেলে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি, ব্লগ ভিডিও। জানি না কেমন হবে, সবাই দেখো, আশা করি ভালোই হবে। একটু দেখো প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসছি, শামুক আর নটে খাড়া ডাঁটা। নটে ডাঁটা, এই নটে ডাঁটাগুলো কাটা নটে ডাঁটা, এই যে কেটে নেব, এইভাবে পরিষ্কার করে নেব। কাঁটা প্রচুর তো, হাতে লেগে যাবে। একটা হলো, আর এইটা একটা নেব। খেতে দারুণ স্বাদ লাগে। হাতে কাঁটা লাগছে গো। রসুন কোথা থেকে আসছে? না গো। চালাইছে। এই যে আবার কেটে নিচ্ছি কাঁটা ডাঁটা, খেতে দারুণ স্বাদ লাগে। কাঁটাগুলো সাবধানে কেটে নিতে হবে, না তো হাতে লেগে গেলে হাত জ্বালা করে। মা বলছে ঘরে মিষ্টি আছে, ঘরে কোথায় মিষ্টি আছে? এই যে এইটা কেটে নিচ্ছি, এইটা কেটে নেওয়ার পর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। 5-6টা হয়েছে, হয়ে যাবে। এটা একটু মোটা আছে তো, এটা হলেই হয়ে যাবে, অনেকগুলো হবে। এতগুলা ডাঁটা এনেছি, এখন এগুলাকে কেটে নিব। একটু বড় বড় কাটবো। এই যে আমার ডাঁটা কাটা হয়ে গেছে, এতগুলা হয়েছে, এগুলাই হয়ে যাবে। এখানে আতপ চাল নিয়ে নিয়েছি, আতপ চাল, আর এই যে গেঁড়ি, বাংলায় বলি যাকে শামুক, আমরা বলি গেঁড়ি। গেঁড়ি এখন ছেঁচে করে ছাড়িয়ে নেব।
ছাড়ানোর পর দেখা হচ্ছে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। আমরা সানফ্লাওয়ার তেল খাই, সাদা তেল অল্প দিলেই হয়ে যায়, এতটা পরিমাণ দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আচ্ছা খাবে। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এখন গেঁজি দিয়ে দিব, গেঁজি। ও বাবা আমি দেবো, তুমি দেবে। এখন শামুক দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা হয়ে এসছে, গেঁড়ি ভাজা হয়ে এসছে, এখন রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে করে ভালো করে ভেজে নিয়েছি, এখন আদা বাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লঙ্কা বাটা, জিরে বাটা। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন অল্প পরিমাণ জল দিয়ে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হতে দিয়ে দেবো ঢাকনা দিয়ে। লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। থেকে 4 মিনিট পর ফিরে দেখুন, এবার ঢাকনা দিয়ে দেবো। এদিকে সেদ্ধ হতে থাক, এদিকে আমি চালের কুঁড়োটাকে গুলিয়ে নেবো। এখন এটি গুলে নিচ্ছি। কিরে বাবা, তুমি কটা বেলুন ফুলাবে? হ্যাঁ, আমার একটা বেলুন ফুটে গেছে, তো আমি আরেকটা বেলুন নিয়েছি। তোমার একটা বেলুন ফুটে গেছে? আচ্ছা, এখন ঢাকনাটা খুলে দেখে নেবো। হয়ে গেছে, এখন অল্প পরিমাণ জল দিয়ে দেবো। দেখাচ্ছি, এই যে আমার মেয়ে এখন কি করছে, বেলুন ফুলাচ্ছে। এখন আর ঢাকনা দেবো না, এরকম ভাবে জলটা ফুটে যাক। আচ্ছা, ফুলিয়ে দেবো। ফুটে উঠলেই তারপর দিয়ে দেবো চালের গুঁড়ির জল।
ফুটে গেছে, এখন চালের গুঁড়োর জল দিয়ে দিই। চালের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিবি। এখন জল দিয়ে দিবি, আর একটু জল দিয়ে দেবো যাতে চালটা সিদ্ধ হয়েছে। এটা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে করতে যে পুরো হয়ে গেছে, এখন আরও একটু জল দিয়ে দিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেই থাকতে হবে। এই রেসিপিটা সুগার পেশেন্টের পক্ষে খুবই ভালো। অল্প উনানে 15 থেকে 16 মিনিট মতো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে, খুন্তি দিয়ে নাড়তেই থাকতে হবে। আমরা নাড়তেই ছিলাম, অত তো দেখানো সম্ভব না, তাই দেখাতে পারি না। হয়ে এসছে, এখন নামিয়ে নেব। রেসিপিটা কমপ্লিট। আর এখন খাওয়ার পালা। গরম ভাতের সাথে দারুণ লাগে। রান্নার কালারটা এইরকম হয়েছে। আপনারা লঙ্কা গুঁড়া দিয়ে আর একটু ভালো আসবে। আমি লঙ্কা গুঁড়া দিই না, আমি লঙ্কা ফেটে দিয়েছিলাম, তাই এরকম এসছে। আর বেশি কিছু না বলে এখানে ভিডিও শেষ করছি। একবার বাড়িতে ট্রাই করে দেখবে। শোনা হেভি মিষ্টি, হেভি সত্যি খুব মিষ্টি। তাহলে ভাতগুলো খেয়ে শেষ করে দেবো। হ্যাঁ, ঝাল ঝাল ভাত মাখিয়ে দিলে ভালো লাগবে না। জল খাবে।